হ্যালো এভরিবডি। বর্তমানে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিএড সেমিস্টার 4 শিক্ষক শিক্ষার্থী তাদের সামনে আসছে এক্সটার্নাল ভাইভা, সেই সম্পর্কিত আমরা কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছিলাম। আজকেও সেরকম সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। আজকে আলোচনা করব দুটো কোর্স নিয়ে, কোর্স ইপিসি 3 এবং ইপিসি 4। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কোর্স ইপিসি 3? EPC 3, Critical Understanding of ICT. Critical Understanding of ICT. Name of the courses of EPC 3. What is the full form of ICT? First question. What is the full form of ICT? ICT, Information and Communication Technology. Information and Communications Technology. Next আমি আসবো EPC 3 তে দুটো প্র্যাকটিকাম আছে। There are two practicums in EPC 3, total marks 50. Total marks 50. Within two practicums you have to do a general practicum called installation of operating system Windows 7. Installation of operating system Windows 7. You have to see in this practicum the steps of installation of operating system Windows 7 and features of Windows 7. What are the basic features of Windows 7? তাহলে Windows 7 এর বৈশিষ্ট্যগুলো দেখবে কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, বাকি কি ফিচার্স এখানে তুলে ধরা হয়েছে, আর দেখবে স্টেপসগুলো ইনস্টল কিভাবে করতে হয় উইন্ডোজ সিস্টেম, সেরকম স্টেপগুলো এটা সকলকেই করতে হয়েছে। আর যেটা সেকেন্ড প্র্যাকটিকাম ইপিসি 3 এর মধ্যে, সেখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ব্লগ করতে পারো অথবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ফার্স্টে আমি আসি ব্লগ। যারা ব্লগের ওপর কাজটা করেছো তাদের কোশ্চেন থাকবে ফার্স্টে, হোয়াট ইজ ব্লগ? ব্লগ কি? Blog is an updated website where you can post regularly and you can see the posts updated informations. So blog হচ্ছে সেরকম একটা আপডেটেড ওয়েবসাইট যেখানে তুমি ক্রিয়েট করতে পারো, যেখানে অনেকে জয়েন করতে পারো, একটা তোমার গ্রুপ হতে পারে, কিন্তু সেখানে তুমি তোমার রেগুলার কোনো কিছু আপডেট পোস্ট করতে পারো। নেক্সট প্র্যাকটিকালটা আছে সেটা হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কি? যেখানে স্লাইড শোর মাধ্যমে, অর্থাৎ কোনো স্লাইড শোর মাধ্যমে কি করতে পারো, কোনো একটা টপিককে সেখানে শো করাতে পারো, যেখানে স্লাইড অটোমেটিক স্লাইডের মাধ্যমে তোমার টপিকটা আসবে। এর ইম্পর্টেন্স কি? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আজকে ভীষণই ইম্পর্টেন্ট। তো কেন না, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে কি করতে পারো, ইউ ক্যান ক্যাচ দ্য অডিয়েন্স অ্যাটেনশন। যেহেতু এটা ভিজুয়ালি হচ্ছে, তুমি অডিয়েন্সের অ্যাটেনশনকে খুব ইজিলি অ্যাট্রাক্ট করতে পারো, কারণ এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা ভেরিয়াস পারপাস ইউজ করি। ধরো টিচিং পারপাসে তো থাকছে, তার সঙ্গে সেমিনার প্রেজেন্টেশন, পেপার প্রেজেন্টেশন, তো এই রকম বিভিন্ন পারপাসে আমরা পাওয়ার পয়েন্ট ইউজ করে আমরা কোনো টপিককে ডিসকাস করতে পারি। আচ্ছা, এখানে ব্লগ এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে তোমরা দুটো কাজ করছো, দুটোর মধ্যে যে কোনো একটা অপশন নিয়ে কাজ করছো। আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কি করছো কাজটা, সেটা একটা কোশ্চেন, যে হোয়াট ইউ হ্যাভ ডান থ্রু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আচ্ছা, নেক্সট আমি আসবো ইপিসি 4 এর প্র্যাকটিকাম। ইপিসি 4 এর প্র্যাকটিকাম, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কোর্স ইপিসি 4? ইপিসি 4 এর কোর্সটার নাম হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য সেলফ। There are two practicums also. In EPC 4 there are two practicums. First one is yoga, based on yoga, doing and classifying different types of yoga and their well-being. Doing and classifying different types of yoga and their well-being. এখানে তোমরা বিভিন্ন ধরনের যোগাগুলোকে দেখিয়েছো। তাহলে যোগার ইম্পর্টেন্সটা কি দেখবে, যোগা কি করে আমাদের বডি এবং মাইন্ড অ্যান্ড আওয়ার কন্ট্রোল আওয়ার ইমোশনস এটসেট্রা। তাহলে আমাদের বডি, মাইন্ড, ইমোশনস এগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে। যদি আমরা ক্লাসিফাই করতে চাই তাহলে দেয়ার আর 4 টাইপস অফ যোগা। একটা হচ্ছে কর্মা যোগা, জ্ঞান যোগা, ভক্তি যোগা অ্যান্ড ক্রিয়া যোগা। কর্মা যোগা যেখানে কি করে, বডি, কর্মা যোগা আমাদের বডি মুভমেন্টে বা বডি কন্ট্রোলে সাহায্য করে। নেক্সট আমি আসবো ভক্তি যোগা, যেখানে ইন্টেলেক্ট অ্যান্ড ইমোশনস এটা কন্ট্রোলে সাহায্য করে। জ্ঞান যোগা, নেক্সট জ্ঞান যোগা যেটা আমাদের মাইন্ড এবং ইন্টেলেক্ট ডেভেলপমেন্টে সাহায্য করে। নেক্সট আসবো ক্রিয়া যোগা। ক্রিয়া যোগা যেটা এনার্জি ডেভেলপমেন্টে সাহায্য করে, এনার্জি এনহান্স করে, সেটা হচ্ছে ক্রিয়া যোগা। তাহলে দেয়ার আর 4 টাইপস অফ যোগা।
অ্যান্ড অ্যাডভান্টেজেস অফ ইচ যোগা, এই যোগাগুলোর মধ্যে যে আসানাগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করেছো। প্রত্যেকটা আসনে অ্যাটলিস্ট দুটো করে অ্যাডভান্টেজেস দেখে যাবে, অ্যাটলিস্ট দুটো করে। অ্যাডভান্টেজেসগুলো কি, যে এবং আমরা সেই আসনগুলো প্র্যাকটিস করি যেগুলো আমাদের রেগুলার বেসিসে ডেইলি লাইফে ভীষণ হেল্পফুল, তাহলে সেইগুলো দেখবে। অ্যান্ড হ্যাভ ইউ ডান যোগা, তুমি কি কি যোগা করেছো? ইফ ইউ have done yoga, then what types of yoga you have done, তুমি কি কি ধরনের যোগা করেছো সেগুলো জাস্ট বলবে। আর প্রত্যেকটা যোগার বললাম অ্যাডভান্টেজেস বা সুবিধাগুলো অবশ্যই দেখে যাবে। নেক্সট আসবো প্র্যাকটিকাম। প্র্যাকটিকাম নাম্বার 2, লিস্টিং দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাট্রিবিউটস অফ পার্সোনালিটি। লিস্টিং দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাট্রিবিউটস অফ পার্সোনালিটি। ফার্স্ট কোয়েশ্চেন arises, what is personality? Personality কি? Personality refers to the individual's behavior, individual thinking and their thoughts. প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা, তাদের আচরণ, তাদের ইমোশনস বা তাদের আবেগ, তাদের অনুভূতি, এইগুলোর বহিঃপ্রকাশই হচ্ছে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, যেটা কোনো মানুষের কথাবার্তা, আচার আচরণ, গেস্টার, পশ্চার, বডি ল্যাঙ্গুয়েজ এগুলোর মাধ্যমে এক্সপ্রেস হয়। তাহলে নেক্সট কোশ্চেন আসবো, টাইপস অফ পার্সোনালিটি। টাইপস অফ পার্সোনালিটি, একটা হচ্ছে অ্যাভারেজ, নেক্সট রিজার্ভড, সেলফ কন্ট্রোল বা সেলফ সেন্টার, আর একটা হচ্ছে তোমার রেয়ার মডেল, একটা হচ্ছে বা রোল মডেল, ইউ ক্যান সে দ্যাট। তাহলে দেয়ার আর 4 টাইপস অফ পার্সোনালিটি, একটা অ্যাভারেজ, একটা হচ্ছে তোমার রিজার্ভড, সেলফ সেন্টার অ্যান্ড রোল মডেল। নেক্সট কোশ্চেন আসবো, হাউ উই ক্যান মেজার পার্সোনালিটি। হাউ উই ক্যান মেজার পার্সোনালিটি, ব্যক্তিত্ব পরিমাপ কিভাবে করা যায়? দেয়ার আর সো মেনি টুলস অ্যান্ড টেকনিক্স টু মেজার দ্য পার্সোনালিটি। দেয়ার আর সো মেনি টুলস অ্যান্ড টেকনিক্স। সাপোজ we can say that objective tests and projective tests. Objective tests and projective tests. We can classify broadly objective tests and projective tests. Objective test কোনগুলো? Objective test হচ্ছে কেউ একজন তার নিজস্ব অনুভূতি, নিজস্ব বৈশিষ্ট্য যখন আমরা অবজার্ভ করে সেইগুলোকে নোট ডাউন করে কার পার্সোনালিটি মেজার করা হয়, সেটা হচ্ছে অবজেক্টিভ টেস্ট। সেটা নিজস্ব চিন্তা ভাবনা এগুলোর প্রতিফলন ঘটে। আর প্রজেক্টিভ টেস্ট হচ্ছে যখন একটা সাবজেক্ট নাও, সাবজেক্ট মানে কি বলেছিলাম, সাবজেক্ট মানে হলো কোনো একজন ব্যক্তিকে অবজার্ভ করার পর কেস স্টাডি হিসেবে নিতে পারো বা কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে তার কিছু ফিলিংসকে আমরা জাজ করি, দেন পার্সোনালিটি মেজার করি, সেগুলো হচ্ছে প্রজেক্টিভ টেস্ট। অবজেক্টিভ টেস্ট অ্যান্ড প্রজেক্টিভ টেস্টের মধ্যে প্রজেক্টিভ টেস্ট বেশি পপুলার অ্যান্ড এটা মেজার করাটা যায়, মেজারমেন্টটা খুব ইজি হয়। প্রজেক্টিভ টেস্টের মধ্যে দেয়ার আর সো মেনি টাইপস অফ প্রজেক্টিভ টেস্ট, যেমন ধরো 16PF, আইজেন্স পার্সোনালিটি কোয়েশ্চেনিয়ার এটসেট্রা। তাহলে গিভ সাম এক্সাম্পলস অফ প্রজেক্টিভ টেস্ট, রসাস ইনক্লগ টেস্ট, ট্যাট, থিমেটিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট এটসেট্রা। নেক্সট কোশ্চেন আসবো, ফুল নেম অফ ডিপিআই, ডাইমেনশনাল পার্সোনালিটি ইনভেন্টারি। ডাইমেনশনাল পার্সোনালিটি ইনভেন্টারি, তো এখানে একটা ইনভেন্টারি ফিক্সড করা থাকে, সেটাকে বেস করে আমরা এখানে কি করছি, পার্সোনালিটি মেজার করছি। তো এখানে ডিপিআই এর ফুল ফর্ম জানলাম। এখানে তোমরা কিন্তু যে কাজটা করেছো, যে পার্সোনালিটি মেজার করেছো যে টুলসের মাধ্যমে, সেটা কিন্তু ডিপিআই। তাহলে ডিপিআই, হু ইনভেন্টেড দিস? ডক্টর মহেশ ভার্গব ইনভেন্টেড দিস টুলস। তাহলে প্রসিডিওর অফ ডিপিআই। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য প্রসিডিওরস অফ ডিপিআই। তাহলে তোমাকে এখানে ডিপিআই যে প্রসেসে করেছো সেই প্রসেসটা দেখে যেতে হচ্ছে। তাহলে এখানে আমরা অনেকগুলো কোশ্চেন জানলাম। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত কোশ্চেনগুলো পেয়ে যাবে এবং সেই অ্যানসার্সগুলো আমরা প্রবাবল অ্যানসার্সগুলো ডিসকাস করলাম। ওকে, তোমরা জাস্ট প্রিপারেশন নাও অ্যান্ড best of luck everybody.